আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন সিলেট বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা। মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসেন বলেন, বিএনপি কাঁদা ছোড়াছুড়ির রাজনীতি পছন্দ করে না। সম্প্রতি দেশে যে জঙ্গি হামলা হচ্ছে সেটি আন্তর্জাতিক জঙ্গি হামলার অংশ হিসেবে তিনি মনে করেন। বিএনপির আমলে বাংলা ভাইয়ের মতো জঙ্গিদের বিচার করা হয়েছে তথ্য দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের তৎকালীন মন্ত্রীদের বাংলা ভাই আত্মীয় ছিল। আমাদের স্থানীয় এটা যে আগে যে কথাটি বলেছি, এটা আন্তর্জাতিক জঙ্গিবাদের অংশ হিসাবে আমরা মনে করি। স্থানীয় যে কিছু জঙ্গি সংগঠনের সৃষ্টি হয়েছিল, উগ্রবাদের সৃষ্টি হয়েছিল, আপনারা জানেন আমাদের সময়ে সেই বাংলা ভাইকে আমরা ধরে আমরা বিচারের ব্যবস্থা করেছি। আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই, এই ধরনের হামলা প্রতিবাদ জানাই। কোনো অবস্থাতেই কোনো রাজনৈতিক মিটিং, সভা সমাবেশে বা কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের উপর হামলা করা আমরা কোনোভাবেই জাস্টিফাই করি না বা সাপোর্ট করি না। এ বিষয়ে জানতে চাইলে সিলেট উত্তর জামায়াতের আমির আনোয়ার হোসেন ফোনে জানান, জামাত শিবির এসব কোনো কিছুর সাথে জড়িত কোনোদিন ছিল না। এসব অভিযোগের কোনো সত্যতা নেই। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমাদের কর্তৃপক্ষ যারা আছেন তারা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অভিযোগ পেশ করেন। বাস্তবে এই অভিযোগগুলোর কোনো সত্যতা নেই, কারণ আমরা তো রাজনৈতিক একটি দল হিসেবে আমাদের রাজনৈতিক ইতিহাস প্রায় অর্ধ শতাব্দীর চেয়ে বেশি সময় আমরা পেয়েছি। এই ইতিহাসে মানে কোনো জায়গায় দেশের কোনো জেলা, কোনো বিভাগে, কোনো শহরে, কোনো জায়গায় আমাদের ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির সহ আমাদের কোনো সংগঠনের পক্ষ থেকে কোনো ধরনের বাড়াবাড়ি, সীমালঙ্ঘনমূলক তৎপরতা কোনো সময় প্রকাশ পায়নি।